যোগদানে ওরা প্রহসনটা করলো কেন? আমাদের এখানে আমরা 3 ধাপে পরীক্ষা দিয়েছি, অলরেডি প্রথম ধাপ দ্বিতীয় ধাপ চাকরি করতেছে, দ্বিতীয় ধাপের প্যানেল জুলাই বিপ্লবের পরে দেওয়া হলো এবং আমাদের পরেই দেওয়া হয়েছে, কিন্তু ওরা যোগদান করে অলরেডি চাকরি করতেছে, ওদের সাথে কোনো কিছু হয় নাই, কিন্তু আমাদের বেলায় বলতেছে আমরা 6531 জনের চাকরি নাই। কেন ভাই? আমরা এই বিষয়টা জানতে চাই। আমরা কি 6531 জন আমরা কি এমন অন্যায় করেছিলাম? আমরা কি বলেছিলাম আমাদের চাকরি দেন, আমাদের চাকরি দেন? ওনারা আমাদের সবকিছু করিয়ে টিকিয়ে আমাদেরকে মেডিকেল করানোর পর সবকিছু করানোর পর যখন আমাদের নিয়োগপত্র হাতে যাবে তখন বলতেছে যে আমাদের নিয়োগপত্র স্থগিত, এবং অনেকে নিয়োগপত্র পেয়েও গিয়েছিল। ওরা পাওয়ার পরেও কেন যোগদান করতে পারলো না? নিয়োগপত্র পাওয়ার পর কোন দেশের সংবিধান আছে? আমাদের দেশের সংবিধান কি বাতিল হয়েছে কিনা আমি জানতে চাই। বিধিমালা বড় নাকি প্রজ্ঞাপন বড়? আমি এই জিনিসটা সবার কাছে জানতে চাই যে বিধিমালার আলোকে কি আমাদের নিয়োগ হয় নাকি প্রজ্ঞাপনের আলোকে হয়? আমাদের 6531 জনকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সুপারিশ প্রাপ্ত করেছিল। বিশেষ করে এই সরকারের আমলে আমাদেরকে সুপারিশ প্রাপ্ত করা হয়, কিন্তু গত বৃহস্পতিবার এই বিষয়ে একটা রিট হয়। গত বৃহস্পতিবার আমাদেরকে ওই রিটকারীদের পক্ষে রায় হয় মাত্র 31 জনের রিটে। আমরা সুপারিশ প্রাপ্ত 6531 জন বঞ্চিত হই। এখন আমাদের দাবি একটাই, আমাদের এই 6531 জনকে পুনর্বহাল রেখে তারপরে সরকার যা করার করবে। সরকার আমাদের সুপারিশ প্রাপ্ত করছে, 3টা মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে আমরা সুপারিশ প্রাপ্ত হয়েছি। জনপ্রশাসন মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, তারপরে হচ্ছে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়, 3টা মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে সরকার আগে আমাদেরকে সুপারিশ প্রাপ্ত করছে। এখন এই সরকারই আমাদের বলতেছে যে এখন আমরা কেন এখন অধিকার বঞ্চিত হবো, আমরা এখন কেন সুপারিশ প্রাপ্ত ছাড়া হবো। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের 6531 জনকে সুপারিশ প্রাপ্ত করেন এবং যোগদানের জন্য যত প্রকার কার্যক্রম আছে মেডিকেল টেস্ট এবং অন্যান্য সকল কার্যক্রম সমাপ্ত করে এবং আমাদের যোগদানেরও ডেট হয় 5ই ডিসেম্বর। কিন্তু যোগদানের 2 দিন আগে আমাদের যোগদান স্থগিত করে দেয় 31 জনের রিটের জন্য এবং কয়েকদিন আগে আমাদের এই নিয়োগ বাতিল করে দেয়। আমাদের এখন সকলের 6531 জনের একটাই দাবি, অনতি বিলম্বে আমাদের যোগদান দিতে হবে। যেহেতু রাষ্ট্র আমাদের সুপারিশ করেছে, আমাদের যোগদান দিতে হবে, এটাই আমাদের দাবি। আমাদের রেলের উপর পুলিশের লাঠিচার্জ এবং জলকামান নিক্ষেপ করে এবং অনেক বাইরা এবং আমি নিজেই ইনজুরি হয়েছি লাঠির আঘাতে, এবং আমাদের 2টি বোন প্রেগনেন্ট অবস্থায় ওদের উপর নির্মমভাবে আঘাত করে। এই আঘাতের প্রতিবাদে আজকেও আমরা এই রাজপথে অবস্থান করছি। মহামান্য রাষ্ট্রপতি এবং রাষ্ট্রের কাছে আমাদের আবেদন, আমাদের এই নিয়োগ যেন বাতিল না করে সকল ভাই বোনদেরকে এই পুনরায় চাকরিতে বহাল করার